আজকে আমরা কিছু ইংলিশ গ্রামার প্র্যাকটিস করব। ঠিক আছে, একদম সহজ থেকে কিছু কোশ্চেন আছে, কিছু জটিল থাকতে পারে, কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমি কিন্তু তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। তো চলো, তোমরা ইন্টারেস্টেড তো প্রত্যেকেই গ্রামার করার জন্য? তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের কোথা থেকে গ্রামার আছে? আমাদের সবার প্রথম গ্রামার আছে ভয়েস চেঞ্জ থেকে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ থেকে গ্রামার আছে। সবার প্রথম কোশ্চেন কি আছে? সি গেভ মি আ গিফট। কি বললাম? সি গেভ মি আ গিফট। বোঝা গেল? তাহলে এটা কিভাবে করতে হবে আমাকে বলো। কারা কারা জানো ভয়েস চেঞ্জ আগে সেটা আমাকে বলো। বলো বলো সাবজেক্ট বলো। হ্যাঁ, তুমি বলো। এখানে সাবজেক্ট কোনটা? সি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, মেন ভার্ব? মেন ভার্ব হচ্ছে গেভ। আচ্ছা, আর তাহলে অবজেক্ট কি? অবজেক্ট কি বলো? এ গিফট। হ্যাঁ, এই গিফটও অবজেক্ট বটে আর মিটাও অবজেক্ট বটে। ঠিক আছে, এইরকম যখন কোশ্চেন থাকবে ডবল অবজেক্টের, তখন আমরা কিন্তু দুটো নিয়মে করতে পারি। তো আমরা কিন্তু সহজ নিয়মটাই আজকে করব। ঠিক আছে, সহজ নিয়মটাই আজকে করব। তুমি কিন্তু অ্যান্সার দিয়েছো, একদম কারেক্ট অ্যান্সার হয়েছে। তাহলে আমাদের যেটা অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। দেখো, আমি আই লিখে দিলাম। আই লিখলাম, স্যার মি ছিল তো অবজেক্ট, আপনি আই লিখে দিলেন। কারণ আমরা যখন অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাই, তখন মিটা হয়ে যায় আই, আর আইটা হয়ে যায় মি। বোঝা গেছে? বুঝতে পারলো প্রত্যেকে? তাহলে কি হয়ে গেল? মি অবজেক্ট ছিল, আমাদের সাবজেক্টে চলে এলো। এরপরে আমাদের মেন ভার্ব দেখতে হবে কোন টেন্সে আছে। দেখো, গেভ আছে, গিভ, গেভ, গিভেন। তাহলে গিভ, গেভ হয়ে গেল আমাদের V2 ফর্ম বা পাস্ট ফর্ম। তাহলে কি হয়ে যাবে? আয়ের পরে, আয়ের পরে কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। আমরা জানি পাস্ট টেন্সে ওয়াজ কিংবা ওয়্যার হয়। তাহলে হয়ে গেল আই ওয়াজ। তারপরে কি করব? আমরা যে মেন ভার্ব আছে সেই মেন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম করব, তাই তো? বলো, গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়ে যাবে? গিভেন। কি হয়ে গেল? গিভেন হলো। এরপরে কি করব? এরপরে আমরা এই যে আদার্স, যখন আমরা একটা অবজেক্টকে সাবজেক্টে নিয়ে চলে এসেছি, বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমাদের আদার্সের কাজে লাগবে। তাহলে আই ওয়াজ গিভেন এ গিফট হয়ে গেল। আই ওয়াজ গিভেন এ গিফট। এরপরে একটা বাই দিতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এবং তারপরে যে সাবজেক্ট থাকে সেটাকে অবজেক্টে নিয়ে আসতে হয়। সি আছে সাবজেক্ট, বলো সি থাকলে কি হয়ে যাবে? হার হয়ে যাবে। সি থাকলে হার হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম। বোঝা গেল? চলো নেক্সট কি আছে? হু রোট দিস লেটার। এটা যে বলতে পারবে তাকে আমি কিন্তু একটা চকলেট গিফট করব। বলো, কে বলতে পারবে হু রোট দিস লেটার? বলো, এটার কারেক্ট আনসার কি হয়ে যাবে? দেখো, বলতে পারবে? পারবে না। দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যখনই তোমরা হু দেখতে পাবে, হু থাকলে তুমি কি করবে? বাই হোম। ঠিক আছে, বাই হোম করলে। এরপরে আমাদের যে ভার্বটা আছে, ঠিক আছে, ভার্বটা আছে সেটা দেখতে হবে যে কোন টেন্সে আছে। দেখো, রোট আছে, V1 ফর্ম রাইট, ঠিক আছে, বা প্রেজেন্ট ফর্ম রাইট, আর পাস্ট ফর্ম হচ্ছে রোট। তাহলে রোট আছে, তাহলে ওয়াজ ওয়ার হবে। তাহলে বাই হোম ওয়াজ, ওয়াজ হয়ে যাবে। এরপরে কি বলবে? এরপরে দেখো কি আছে? দিস লেটার। পরে যেটা থাকবে মানে অবজেক্টে যেটা থাকবে সেটা আমাকে লিখে দিতে হবে। তাহলে বাই হুম ওয়াজ দিস লেটার। ঠিক আছে, দিস লেটার, বাই হুম ওয়াজ দিস লেটার। তারপরে তুমি কি করে দেবে? এই যে মেন ভার্বটা ছিল, মেন ভার্বের কিন্তু থার্ড ফর্ম, প্রত্যেকটা মেন ভার্বের সাথে কিন্তু থার্ড ফর্ম আমাদের করতে হবে। তাহলে মেন ভার্বের থার্ড ফর্ম কি হয়ে যাবে? রাইট, রোট, রিটেন। বোঝা গেছে? চলো নেক্সট হচ্ছে সি ক্যান বি সলভ দ্য প্রবলেম। এটা আমাকে কিন্তু প্রত্যেকেই বলো, বলো কি হয়ে যাবে? সি ক্যান সলভ দ্য প্রবলেম। দেখো, ভালোভাবে দেখবে কি আছে। বলো, এখানে এখানে তুমি বলো যে এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট সি।
হ্যাঁ, সি হয়ে গেল সাবজেক্ট, ভেরি গুড। তারপর দেখো কি আছে, স্যার ক্যান আছে। বলো ক্যানটা কি? ক্যানটা মোডালস। তুমি একজনই কিন্তু খুব ভালো অ্যান্সার দেয়, ঠিক আছে, একজনই আছো কিন্তু সে কিন্তু খুব ভালো অ্যান্সার দেয়। তারপরে দেখো মেন ভার্ব সলভ, তারপরে অবজেক্ট হলো। তাহলে আমরা সবার প্রথমে যে অবজেক্ট আছে সেটাকে সাবজেক্টে নিয়ে আসবো। কি হয়ে গেল? দা প্রবলেম, দা প্রবলেম। এরপরে মোডালস যেগুলো আছে তাদের সাথে সবসময় কিন্তু বি হয়ে যায়, বিই। তাহলে দ্য প্রবলেম ক্যান বি, ক্যানের সাথে একটা বি হয়ে যায়, ঠিক আছে, দ্য প্রবলেম ক্যান বি। এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম কি হয়ে যাবে? সলভের থার্ড ফর্ম বলো, তুমি বলো, তুমি বলো। থার্ড ফর্ম সলভড, আচ্ছা, থার্ড ফর্ম হয়ে যাবে সলভড, সলভড। তারপরে কি হয়ে যাবে? একটা বাই দিতে হবে এবং যে সাবজেক্ট আছে সেটাকে অবজেক্টে নিয়ে আসতে হবে। তাহলে কি হয়ে যাবে? আর, বাই আর। বোঝা গেল? তাহলে তিনটা ভয়েস চেঞ্জ কিন্তু তোমাদের বোঝা গেছে এবং দুজন কিন্তু খুব ভালো অ্যান্সার দিয়েছে। চলো আমরা এরপরে কিছু ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? চলো দেখো, এরপরে আমাদের দুটো কিন্তু ন্যারেশন চেঞ্জ আছে। ন্যারেশন চেঞ্জ পারো? পারো না? আচ্ছা, আমি দেখো বুঝিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে দেখবে। সবার প্রথম কোশ্চেন কি আছে? হি সেড আই এম রাইটিং এ লেটার নাও। কি আছে? হি সেড আই এম রাইটিং এ লেটার নাও। খুব ভালোভাবে চেঞ্জেস গুলো দেখবে। দেখো সবার প্রথমে হি আছে, আমি হি লিখলাম, যা যা লিখছি একটু দেখবে। সেডের জায়গায় তুমি কি করবে? সেডেই লিখে দিবে, ঠিক আছে, সেডের জায়গায় তুমি সেডেই লিখে দেবে। তারপরে হি সেড হয়ে গেল। এরপরে কমা এবং ইনভাইটেড কমা ওঠার জন্য আমাদের এখানে কিন্তু একটা দ্যাট হয়ে যাবে, ঠিক আছে। হি সেড দ্যাট আই এম রাইটিং এ লেটার নাও। তাহলে হি সেড দ্যাট হয়ে গেল। এরপরে আমাদের কিন্তু মেন চেঞ্জেসটা এই জায়গাতে হয়, আই এবং এম। বোঝা গেছে? তাহলে আই এর জন্য এখানে কি হয়ে যাবে? সাবজেক্টে আই এর জন্য এখানে হি হয়ে যাবে। বোঝা গেল? আই এর জন্য এখানে হি হয়ে যাবে। আর এম ইজ আর থাকলে কি হয়ে যায়? ন্যারেশন চেঞ্জে এম ইজ আর থাকলে হয়ে যায় ওয়াজ কিংবা ওয়্যার। কি হয়ে যায়? ওয়াজ কিংবা ওয়্যার। তাহলে হি এর পরে কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ। বোঝা গেল? হি ওয়াজ। তারপরে কি আছে? ভার্ব আছে রাইটিং, তাহলে রাইটিং লিখলাম, রাইটিং। তারপরে কি লিখবে? রাইটিং এ লেটার, যেমন আছে লিখে দেবে। আর নাও থাকলে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কি হয়? নাও থাকলে সেটা হয়ে যায় দেন, THEN, ফুল স্টপ। একদম ভেরি সিম্পল ব্যাপার। হ্যাঁ, তুমি জানতে, আমি জানি তুমি জানতে। দেখো কি হয়ে গেল? হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার দেন। বোঝা গেল? তারপরে দেখো কি কোশ্চেন আছে? সি সেড হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। বলো, বলতে পারবে? হ্যাঁ বলো তো। সি কি হয়ে যাবে? দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, কোন সেন্টেন্স আগে বলো? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভেরি গুড, ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো তাহলে কি হয়ে যাবে? সি আস্কড। বোঝা গেল? সি আস্কড হয়ে গেল আমাদের এখানে। এরপরে যদি আমাদের WH কোশ্চেন দিয়ে শুরু থাকে তাহলে আমাদের কিন্তু WH কোশ্চেনটাই লিখতে হবে। আর যদি এখানে WH কোশ্চেন না থাকে তাহলে কি করব? তাহলে আমরা কিন্তু ইফ বা হোয়েদার দিয়ে শুরু করব। দেখো এখানে সি আস্কড, তারপরে হু আছে, হু, হোয়াট, হুইচ, ওয়েন, ওয়্যার, হাউ। এই যে WH যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, এই WH কোশ্চেন দিয়ে যখনই শুরু হবে তখনই আমাদের কিন্তু WH কোশ্চেনটা দিয়ে আবার শুরু করতে হবে। দেখো এখানে WH কোশ্চেন শুরু আছে, আমি কি করব? সি আস্কড হু, WH কোশ্চেন দিয়ে শুরু করলাম। এখানে দেখো ইজ আছে আগেরটার মতোই, তাহলে এম ছিল, তাহলে এম ইজ আর থাকলে ওয়াজ আর হবে। এখানে ইজ আছে তাহলে হু ওয়াজ হবে। বোঝা গেল? হু ওয়াজ হয়েছে। এরপরে কি? নকিং অ্যাট দ্য ডোর, যা আছে তাই, আর কোনো কিন্তু এখানে চেঞ্জেস হবে না। নকিং অ্যাট দ্য ডোর। বোঝা গেল? বোঝা গেছে? বোঝা গেছে তো? এটা একটু লিখে নেবে,
ঠিক আছে, এটা একটু লিখে নেবে। সি আস্কড হু ওয়াজ নকিং এট দ্য ডোর। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করি, খুব ভালো। দেখো এরপর আমরা কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করেছো না আজ প্রথম করছো? জানো কিছু এর ব্যাপারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন? আচ্ছা দেখো, হ্যাঁ, ও আজকে নতুন তার জন্যই বুঝতে পারছি না, ঠিক আছে, তোমরা অনেকেই জানো। দেখো কি আছে, এ পার্সন হু ইজ আনএবল টু পে ডেটস। আগে এটার মানে খুব ভালোভাবে বুঝবে, ঠিক আছে? তোমাকে বলছি একটু লিখে রাখবে, যেটা আমি বলছি মুখে সেটা লিখে রাখবে, তোমার অনেক কিন্তু সুবিধা হবে। এবার এ পার্সন মানে একজন লোক, হু যে কি করে, হু ইজ আনএবল টু পে ডেটস। মানে আনএবল মানে কি, আনএবল মানে অক্ষম, তিনি সক্ষম নন, ঠিক আছে, তিনি অক্ষম। কিসে অক্ষম? টু পে ডেটস, ঋণ পরিশোধ করতে অক্ষম। মানে একজন পার্সন যে ঋণ পরিশোধ করতে অক্ষম তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনসলভেন্ট। তাকে কি বলা হয়? ইনসলভেন্ট। কি বললাম? একজন পার্সন যে ঋণ পরিশোধ করতে অক্ষম তাকে বলা হয় ইনসলভেন্ট। বোঝা গেল? তারপর নেক্সট দেখো কি আছে, এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ। কি আছে? এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ, একজন পার্সন যে কি করে, যে ঘুমের মধ্যে হাঁটাচলা করে। একজন পার্সন যে ঘুমের মধ্যে হাঁটাচলা করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সোম নাম বুলিস্ট। কি বললাম? সোমনাম বুলিস্ট বা সোমনাম বুলিজম, ঠিক আছে, সোম নাম বুলিজম, ঠিক আছে। তাহলে একজন মানুষ যে কিন্তু ঘুমের মধ্যে হাঁটাচলা করে তাকে বলা হয় সমনাম্বুলিস্ট বা সমনাম্বুলিজম। হলো, এরপর দেখি নেক্সট। এরপর দেখো কি আছে, এ পার্সন হু হেটস ম্যারেজ। একজন পার্সন যে কিন্তু এই যে বিয়ে জিনিসটা এটাকে কিন্তু ঘৃণা করে, যে পার্সন তাকে কি বলা হয়? একজন পার্সন যে বিয়েকে ঘৃণা করে, মানে এই বিয়ে জিনিসটা, বিয়ে প্রথাটা এটাকে যারা ঘৃণা করে তাদেরকে কি বলা হয়? বলতে পারবে? তুমি বলো, আমি জানি তুমি পারবে। এ পার্সন হু হেটস ম্যারেজ, আমার তোমার উপর প্রচুর ভরসা আছে যে তুমি এটা পারবে। এ পার্সন হু হেটস ম্যারেজ দ্যাট ইজ কল্ড, কি বলবে? মিসো মিসো গ্যামিস্ট। হ্যাঁ, মিসো গ্যামিস্ট, মিসো জিনিস্ট না, মিসো গ্যামিস্ট। কি স্পেলিংটা আছে? মি সো গেমিস্ট। বোঝা গেল? কি স্পেলিংটা আছে? মিসোগেমিস্ট। পার্সন হু কালেক্ট স্টাম্পস, একজন পার্সন যে স্টাম্পস কালেক্ট করে তাকে কি বলা হয়? বলতে পারবে? কি হয়ে যাবে? সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড ফিলাটেলিস্ট। কি বললাম? ফিলাটেলিস্ট। কি হয়ে গেল? এ পার্সন হু কালেক্ট স্টাম্পস দ্যাট ইজ কল্ড ফিলাটেলিস্ট। আশা করছি তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ভালোভাবে বোঝা গেছে।